নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে থামাতে মাঠে নেমেছিলেন আমেরিকার ক্ষমতাধরেরা। তার বিরুদ্ধে প্রচারণায় ঢেলেছেন $2.20 কোটি বেশি। কেননা মামদানির প্রগতিশীল অবস্থান মার্কিন ধনকুবেরদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। অন্তত ২৬ জন ধনী ব্যক্তি এবং তাদের পরিবার মামদানির বিরুদ্ধে প্রচারণায় ঢেলেছেন বিপুল এই অর্থ। এই তালিকায় রয়েছেন ব্লুমবার্গ এলপির সহ প্রতিষ্ঠাতা মাইকেল ব্লুমবার্গ, হেজ ফান্ড ম্যানেজার বিল অ্যাকম্যান, এয়ারবিএনবির সহ প্রতিষ্ঠাতা জো গেবিয়া এবং এস্টি লডার পরিবারের সদস্যরা। তারা সবাই অ্যান্ড্রু কুমোকে সমর্থনকারী সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটিতে অন্তত $1 লাখ করে খরচ করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ব্লুমবার্গ একাই ঢেলেছেন $8 মিলিয়ন, একমান দিয়েছেন $1.75 মিলিয়ন, আর লডার পরিবার 7.5 লাখ। শুধু জুন মাসেই ব্লুমবার্গের ফিক্স দ্য সিটি কমিটিতে যায় $8.3 মিলিয়ন, যখন প্রাইমারিও শুরু হয়নি। তাদের সঙ্গে ছিলেন আরও নামকরা দাতা নেটফ্লিক্সের রিড হেস্টিংস, মিডিয়া উদ্যোক্তা ব্যারি ডিলার, ক্যাসিনো ব্যবসায়ী স্টিভ উইন আর তেল ব্যবসায়ী জন হেস, যারা মিলিয়ে দিয়েছেন লাখো ডলার। তবে সবকিছুকে পেছনে ফেলে জনগণের আস্থায় নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। তার জয়ের পর পাল্টেছে বেশ কিছু হিসেব নিকেশ। তার জনসমর্থনের কাছে নত স্বীকার করে সমালোচকরাই এখন পাশে দাঁড়াতে চান মামদানির। 2026 সালের 1 জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন জোহরান মামদানি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।